জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে শ্রী ঠাকুর ওনার ভক্তদেরকে অবতার শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলেন, তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শ্রী ঠাকুরের ভক্ত কেষ্টদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে শ্রীকৃষ্ণকে কেউ কেউ কালের অবতার বলে, তার মানে কি? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, কালের অবতার আবার কি? আমাদের এই যে সাধনার পথ, শ্রীকৃষ্ণ তার পূর্বতন গুরু, যেমন ছিলেন মঈনুদ্দিন চিশতি, মৌলানা রুম প্রভৃতি। শ্রী ঠাকুরের আরেক ভক্ত ভান্ডারীদা, তিনি প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ সত্যপুরুষের অবতার না কালের অতীত? শ্রী ঠাকুর, অবতার হলেই কালের মধ্যে আসতে হয়, তিনি কালের মধ্যে এসেও কালের উপর। অবতার কথার দুটো মানে, এক যিনি অবতরণ করেন আর যিনি রক্ষাকে ত্রাণ করেন। ভান্ডারীদা আবারও প্রশ্ন করলেন, অবতার পুরুষরা কি বিভিন্ন স্তরের? শ্রী ঠাকুর, প্রতিপদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ, সপ্তমীর চাঁদ, পূর্ণিমার চাঁদ একই চাঁদ, যদিও আমরা দেখি ছোট বড় আমাদের অজ্ঞতার ছায়ার ভিতর দিয়ে। কেষ্টদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, সৎসঙ্গী কারা? শ্রী ঠাকুর, যারাই দয়ালকে ভালোবাসে ইন এনি ফর্ম, যে কোনো রকমে, তারাই সৎসঙ্গী। কেষ্টদা আবারও শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, যারা সৎসঙ্গী বলে পরিচিত মাত্র তারাই কি ভগবানের প্রিয়? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, তা কি কখনো শুনেছেন? রিলিজন মে বি ডিফারেন্ট বাট ধর্ম ইজ এভার ওয়ান। দ্বিজাধিকরণ ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম চিরদিন এক। সেই জন্য অবতার অর্থাৎ বেত্তা পুরুষরা সব এক। ভান্ডারীদা শ্রী ঠাকুরকে বললেন, 10 পাওয়ারের বাতি আর 1000 পাওয়ারের বাতি তো এক নয়। শ্রী ঠাকুর, যখন যেখানে যেমন শক্তির প্রয়োজন তখন সেখানে তেমন শক্তির আবির্ভাব হয়। 10 পাওয়ারের যেটা, সেটাই প্রয়োজন মতো 1000 পাওয়ারে পরিণত হতে পারে। ভান্ডারীদা আবারও শ্রী ঠাকুরকে বললেন, ব্রহ্ম ও আত্মা সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর, যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েও নিজে অবিকৃত ও অপরিবর্তিত থাকেন, তিনি ব্রহ্ম। আত্মা মানে সতত গতিশীল সত্তা। এটি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 12/96 থেকে 97 মধ্যে থেকে নেওয়া হয়েছে।